এই যে ঘটনাগুলো ঘটায় রাস্তাঘাটে, এর জন্য আমরা সকলে বলবে দেখবেন যে এই যে বাইকাররা খারাপ। আপনি যেরকম বাইকারের অবস্থান থেকে সিএনজিকে বলতেছেন খারাপ, রিক্সাকে বলতেছেন খারাপ, সেরকম তারা তাদের অবস্থান থেকে বাইকারকে খুব খারাপ বলে। তাই না, যারা হাসপাতালে জব করে তারা কিভাবে এগুলো দেখে তারপরে আবার বাইক চালায়, আমার মানে কিছুক্ষণ দেখেই আমার মাথা চক্কর দিতেছে। বাইকটা নিয়ে একটা ঝামেলায় আছি, বল রেসারটা তাড়াতাড়ি লুজ হয়ে যায়, তো ওইটার একটা সমাধান না করলেই না। দেখি ওইটার কি সমাধান করা যায়। কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আসলে আমার রেগুলার অ্যাক্টিভিটি রক্ষা করার জন্য সিটির ভিতরে ব্লগ করি, এছাড়া আমার সিটির ভিতরে ব্লগ করতে ভালোই লাগে না। আপনারা জানেন যে আমার ভিডিওগুলো সবসময় ট্যুরিং ব্লগ হয় এবং এক্সট্রিম রোডগুলোতে ট্যুর করতে আমার ভালো লাগে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলো, তারপরে ক্যাম্পিং করতে। তো এখন যেহেতু গরম পড়ে গেছে, তো এখন তো আর ক্যাম্পিং করা যাবে না, কারণ ক্যাম্পিং সাইটগুলো এখন গরমে ভরপুর আর তাঁবুতে গরমে থাকা যায় না। তো এখন যেটা করা যায়, নর্মাল ট্যুরগুলো করা যায়, যেসব জায়গায় একটু গোসল টোসল করা যায় গিয়ে, যেমন ভোলাগঞ্জ সাদা পাথর যেখানে ঠান্ডা পানি আছে, তারপরে যদি ধরি আপনার ইয়াতে যাইতে পারি, কক্সবাজার যাইতে পারি, সেন্ট মার্টিন যাইতে পারি। তো এরকম কিছু কিছু জায়গা আছে, অবশ্যই ট্যুর করব, বাট একটু কাজের চাপ পড়ে গেছে, যার কারণে হচ্ছে ওদিকে যাওয়া হচ্ছে না, কোথাও ট্যুরও করা হচ্ছে না। আর আপনাদের মাঝে এই সিটিতেই কথা বলতেছি শুধুমাত্র রেগুলারিটি রক্ষা করার জন্য। আবারও বলতেছি যে আমি সিটি ব্লগটা ব্যক্তিগতভাবে আপনারা জানেন যে পছন্দ করি না, কারণ এখানে বলার মতন দেখানোর মতন তেমন ইনফরমেশন থাকে না, থাকে বাইকের ইনফরমেশন। আর বাইক ইনফরমেশন নিয়ে তো আমি কাজ করি আমার প্রথম চ্যানেলে, অর্থাৎ মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ডে। তো দুইটাতেই বাইক ইনফরমেশন নিয়ে ভিডিও করতে ভালো লাগে না। এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে জ্যাম। আমার এই চ্যানেলটা খুলছিলাম আমি ট্যুর ট্রাভেল প্লাস নিজের কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করব, সচেতনতামূলক বার্তা শেয়ার করব, এর জন্য এখানে যা খুশি তাই করব, এর জন্য চ্যানেলটা খোলা। আবার অনেকে আমার টেকনিক্যাল চ্যানেল থেকে আসে, বলেন ভাই এটা কী ভিডিও বানানো ভালো লাগে না। তো আসলে তাদের জন্য বলতে চাই, আসলে আমার এই চ্যানেলটা কিন্তু আপনার ইয়ার জন্য না, আমার মোটরসাইকেল টেকনিক্যাল ব্যাপারগুলোর জন্য না, যার কারণে এটাতে আপনি ওরকম কোনো ইনফরমেশন পাবেন না। যাই হোক, আজকে আপনাদের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলতেছি না। আজকে আমি যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের বাইকারদেরও কিছু ভুল আছে। আমি এই লাস্ট ভিডিওতে দেখাইছিলাম যে সিএনজি ইয়া থেকে কিছু দেখা যায় না, সিএনজি ড্রাইভারদের ভুল আছে, বাস ড্রাইভাররা চাপাই দেয়, ট্রাক ড্রাইভাররা সাইড দেয় না, সবারই একটা অভিযোগ আছে। এখানে সবাই যে ভালো, সবাই যে খারাপ তা না। বাস ড্রাইভারদের ভিতরে অনেকে ভালো আছে, ট্রাক ড্রাইভারদের ভিতরেও ভালো আছে, আবার সিএনজিদের ভিতরেও ভালো আছে যারা সুষ্ঠুভাবে চালায়। সেরকম বাইকারদের ভিতরে কিছু ভালো লোক, ওমা এদিক থেকে রাস্তা বন্ধ, সেই ঘুরে ফিরে এই রাস্তায় তো যাইতে হলো। সেরকম বাইকারদের ভিতরেও কিছু লোক আছে যারা হচ্ছে, যাদের কারণে দুর্নাম হয়। হেলমেট পরে না, কেন হেলমেট পরে না আমি জানি না। একটা সানগ্লাস পরে, সে মনে করে সানগ্লাসেই তাকে সব থেকে বেশি সুদর্শন লাগতেছে, তারপরে হচ্ছে উড়াধুরা চালায়। এবং এই যে ঘটনাগুলো ঘটায় রাস্তাঘাটে, এর জন্য আমরা সকলে বলবে দেখবেন যে এই যে বাইকাররা খারাপ। আপনি যেরকম বাইকারের অবস্থান থেকে সিএনজিকে বলতেছেন খারাপ, রিক্সাকে বলতেছেন খারাপ, সেরকম তারা তাদের অবস্থান থেকে বাইকারকে খুব খারাপ বলে। তারা বলে যে চিপা চাপা পাইলে ঢুকাই দেয়, এগুলো শহর থেকে উঠাই দেওয়া দরকার। কেন বলে জানেন? এই বাইকারদের কিছু অসভ্যতার কারণে। এই যে মাত্র আপনাদের সাথে কথা বলতেছিলাম না যে বাইকারদের ভুল আছে, হঠাৎ করে ফোন আসলো, বাইকটা রেখে ফোনটা রিসিভ করলাম, শুনতেছি যে আমাদের কাছে একজন বাইকার তার পা ভেঙে গেছে। পঙ্গু হাসপাতালে গেলাম, দেখে আসলাম, পুরো ডান পা এখান থেকে মাঝখান থেকে ভেঙে গেছে। এখন ঘটনা হইলো যে এই যে পাটা ভেঙে গেল, এটা ভাঙার কাহিনী শুনলে তো আপনারা অবাক হবেন। সে হচ্ছে এদিক থেকে যাচ্ছে, ওই রোড থেকে একটা গাড়ি এসে সরাসরি এসে তার পায়ে আঘাত করছে, একদম এই পা বরাবর। ওই গাড়ি ভোসকাই গেছে, কিন্তু ওই গাড়ির পিলার কিছু হয় না, কিন্তু যে এদিক থেকে যাচ্ছিল তার হচ্ছে পা ওখান থেকে একদম বরাবর অবস্থায় ভেঙে গেছে। তাহলে বুঝেন যে এই যে বেপরোয়া চালানো, একটু মানুষ ডানে বামে যে উঠবে রাস্তায়, সেটা তো মানুষ দেখে তারপরে উঠবে। কারো ভিতরে দেখার কোনো টেনশন নাই, ওঠার কোনো টেনশন নাই, যে যেমনি পারতেছে চালাইতেছে, এই হচ্ছে তার ফল। এখন এই যে পাটা ভেঙে গেল, ওই পাখি যতই চিকিৎসা করানো হোক, এই পাখি কোনোদিন আগের রূপ পাবে? কোনোদিনও পাবে না। এদিকে যাইতে পারবো না, যাইতে পারবো না মনে হয়। যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে, যাই। এই হচ্ছে অবস্থা, যার কারণে কারো ভিতরে এই ধৈর্যটা নাই। একটু পঙ্গু হাসপাতালে আসলাম, বিশ্বাস করেন এখন বাইকই চালাইতে ইচ্ছা করতেছে না। মানে যে অবস্থা দেখে আসলাম একটু আগে, এখন মন চাইতেছে না যে আর বাইকের থ্রোটল দিই। আর সব ইয়াং বয়সী পোলাপান, সব হচ্ছে ইয়াং বয়সী পোলাপান, ওই উঠতে পারলেই হয়, উঠছি। এবং দেখলেই বুঝবেন ওখানের আমার মনে হয় 70 থেকে 75% হচ্ছে সব বাইক অ্যাক্সিডেন্ট। যা দেখে বুঝলাম ইয়াং বয়সী পোলাপান সব, আর দেখেই বোঝা যাচ্ছে যে বাইক অ্যাক্সিডেন্টের রুগী।
আর ম্যাক্সিমাম বুঝলাম না ডান পা ভাঙা। বাইক নিয়ে পড়লে কি মানুষের সবার আগে ডান পা ভাঙে? সব দেখতেছি ডান পা ভাঙা। মানে এমন অবস্থা, এত বিশ্রী অবস্থা, জানি না যারা হাসপাতালে জব করে তারা কিভাবে এগুলো দেখে তারপরে আবার বাইক চালায়। আমার মানে কিছুক্ষণ দেখেই আমার মাথা চক্কর দিতেছে। যে অবস্থা দেখে মনে হলো যে আমার পক্ষে বাইক চালানো সম্ভব না, আজকে আর আমি চালাবো না। এখন যাচ্ছি 10 নম্বরের উদ্দেশ্যে। আমার কালকে ল্যাপটপের উইন্ডোজটা ক্র্যাশ করছে, তো উইন্ডোজ দিছি, কিন্তু তার ভিতর আমার চার্জারটা হচ্ছে প্লাস মাইনাস এক হয়ে দুইটা তার এক হয়ে ব্লাস্ট করছে। এখন চার্জার কিনতে হবে, একটা চার্জারে কেবল কিনতে হবে আর কি। এই উদ্দেশ্যে যাচ্ছি 10 নম্বর, ওটা কিনে উইন্ডোজটা সেট আপ করবো। আর নতুন করে হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে শিফট করতে চাচ্ছি, কারণ আপাতত আমি হচ্ছে ভিডিও এডিট করি ক্যাপকাটে। আপনারা সকলে জানেন, আমাকে জিজ্ঞাসা করছিলেন যে কিসে এডিট করি, তো ক্যাপকাটে হচ্ছে ভিডিও এডিট করি। ক্যাপকাটে অনেক কমফোর্ট, মানে এটা হচ্ছে অ্যাপেলের ক্যাপকাট, অ্যান্ড্রয়েডেও আছে, বাট অ্যাপেল হচ্ছে অ্যাপেল বেসড হচ্ছে ফ্রি, একদম টাকা পয়সা লাগে না। অ্যান্ড্রয়েডেও টাকা লাগে না, বাট এটা মূলত অ্যাপেল বেসড সফটওয়্যার, যার কারণে হচ্ছে আমি যতটুকু জানি আর কি, যার কারণে ওটা অনেক কমফোর্ট ফিল করি। আর আমি যে ধরনের ভিডিওগুলো এডিট করি, আমার যেহেতু অনেক সিনেমেটিক্স শ্যুট টুট তেমন একটা নাই, নর্মাল শ্যুট, তো যার কারণে আমার খুব একটা সমস্যা হয় না। বেশ ভালোই সাপোর্ট পাচ্ছি ক্যাপকাটে এডিট করে, এটা হচ্ছে ব্যাপার। তো এর জন্য এরপর থেকে আস্তে আস্তে ল্যাপটপে শিফট করবো, হয়তো বা একটু মানে অনেক ধরনের ইফেক্ট হচ্ছে অ্যাড করতে পারবো এখন। এতদিন তো কোনো ধরনের কিছুই ছিল না, তো চেষ্টা করতেছি। ও বাবা, পুরো অফরোড বাইকের মতো চালাচ্ছে। কি ধুলা, শেষ হয়ে গেলাম এই রাস্তায় ঢুকে। চরম একটা ভুল করলাম। বাইকটা আজকে ওয়াশ করা, আজকে ফ্রেশ করা, একদম বাজে অবস্থা হয়ে যাবে। আর অনেকদিন ধরে ট্যুরিং ব্লগ দেওয়া হয় না, দেখি 2-1 দিনে কোথাও একটু ঘুরে আসা যায় কি না, 1-2 দিনের ভিতরে ফাঁকা জায়গা থেকে চেষ্টা করবো আর কি। বাহ, অবস্থা বেগতিক। বাইকটা নিয়ে একটা ঝামেলায় আছি, বল রেসারটা তাড়াতাড়ি লুজ হয়ে যায়, তো ওইটার একটা সমাধান না করলেই না। দেখি ওইটার কি সমাধান করা যায়, সেটার সমাধানের লক্ষ্যে কাজ করতে হবে। এরে বাপ, পুরো অন্ধকার হয়ে গেছে ধুলায়, কি যন্ত্রণা। দিনের বেলা কিন্তু দেখে মনে হচ্ছে কোনো একটা অন্ধকার কুঠুরিতে ঢুকছি রাতের বেলা, এখন কিন্তু একদম পুরো দুপুর। কিন্তু দেখেন আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, কারণ এটা হচ্ছে মেট্রো রেলের স্টেশন হবে, এটা হচ্ছে শেওড়াপাড়াতে। সবকটা মেট্রো রেল স্টেশনের নিচে এরকম অবস্থা, পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না, লাইট জ্বালাইতে হয় দেখে রাতের মতন। বাবা রে বাবা, এই মেট্রো রেলের যে ভোগান্তি দিল, আগামী 100 বছরও যদি মেট্রো রেলের ফ্রি সাপোর্ট পাই, তাও এই ভোগান্তি পরিশোধ হবে না, বিশ্বাস করেন। মানে মেট্রো রেলে যে আমাকে 100 বছরের টিকিট ফ্রি করে দেয়, তাও আমার মনে হয় না যে ভোগান্তি পোহাইছে এখানের স্থানীয় লোকজন। আমি তো এদিকে আসি না বেশি একটা, তাতেই আমার এই বিরক্তি অবস্থা। যারা এইখানের স্থানীয়, দোকানপাট আছে, বাসাবাড়ি আছে, তাদের তো 100 বছরের টিকিট ফ্রি করলেও তাদের এই কষ্ট পরিশোধ হবে না। এই কয়েক বছরে তারা যে কষ্ট করছে, পানি জমে যায়, ময়লা আবর্জনা, ধুলা, সারাদিন মেশিনের শব্দ, জীবন অতিষ্ঠ করে ফেলছে। মানে জীবনের অর্ধেক সুখ বলা যায় নষ্ট করে দিছে মেট্রো রেল প্রকল্প। অবশ্য পরবর্তী প্রজন্ম হচ্ছে এটার সুফলটা ভোগ করতে পারবে। এখন যারা বেঁচে আছে তাদের বললাম না যে পরিশোধ হবে না, অতএব তারা মেট্রো রেলের সুবিধা পাইয়াও লাভ নাই, কারণ তারা অনেক ত্যাগ স্বীকার করছে। এই ত্যাগের বিনিময়ে পরবর্তীতে যারা আসবে প্রজন্ম, তারা হচ্ছে শান্তিতে থাকতে পারবে। শেষ, আমার ধোয়া বাইকটা একদম শেষ। গাড়িটার নাম্বার প্লেটটা একটা পাশে স্ক্রু মারা, আর এক পাশে গুণা দিয়ে টানাই রাখছে। চিন্তা করেন কত অলসের অলস। আমার একটা স্ক্রু বসাইলেই হয়, কিন্তু কোনো রকম গুণা দিয়ে টানাই রাখছে। গাড়ি অবশ্য অনেক পুরনো মডেলের গাড়ি, এটা ফিটনেস আছে কিনা সন্দেহ। অনেক পুরনো মডেলের গাড়ি। ঢাকা মেট্রো 11-19-10, যারা আইডিয়া রাখেন তারা বুঝতে পারবেন যে কত পুরনো। সম্ভবত উপরে চলে এখন। একদম চাকা পিছনে, এরকম গাড়ি দেখার রেয়ার। পিছনে কোনো স্পেস নাই, আপনি যেটা কিছু দিয়ে ধাক্কা মারেন সরাসরি চাকায় গিয়ে ধাক্কা লাগবে। জাস্ট হালকাটা প্লাস্টিকের কাভার আছে। মেইন সমস্যা করছে একমুখী চলাচল। এই পাশের রাস্তা বন্ধ, তো ড্রেন কেটে একাকার অবস্থা করছে, আর সব ধুলা এসে এইখানে পড়ছে, যার কারণে অলওয়েজ মানে আপনার শ্বাসরুদ্ধ হয়ে যাবে এখানে চলতে গেলে। এরকম একটা অবস্থা এখানে সব সময় থাকে। বাইকটা ওয়াশ করে কোনো লাভই হইল না, পুরো সর্বনাশ হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে পুরা। পানি দিয়ে আরও জায়গাটা পিছল বানাই ফেলছে ধুলা কমানোর জন্য।
তাতে করে খুব একটা উপকার হয়েছে বলে মনে হয় না। একদম সিটে ঠিটে কাদা এগুলোতে, বিরক্ত। এই রাস্তা আর ঢোকা যাবে না, গলি গলি দিয়ে চলতে হবে, কিন্তু এই রাস্তায় ঢোকা হচ্ছে বিপজ্জনক। ও ভালো কথা, এই যে সামনে মাউন্ট লাগাইছি আজকে, কালকেই লাগাইছি, পরে আজকে হচ্ছে সলিউশন মানে জুতার আঠা দিয়ে চারপাশ দিয়ে দিছি, যাতে করে ওখানে হচ্ছে ময়লা ঢুকেটা খুলে পড়ে না যায়। কারণ কয়েকদিন পর একটা অফ রোডে যাবো, আর ওই অফ রোডে গেলে এখানে একটা ক্যামেরা দরকার পড়বে, ফ্রন্ট সাইড রিয়ার সাইড যে কোনো জায়গায়। আর আমার কাছে তো বিভিন্ন জায়গায় ক্যামেরা মাউন্ট করার জন্য একটা অপশন আছেই, সেটা আমি বিভিন্ন জায়গায় সেট করতে পারি, সেটা সেট করলেই হয়ে যাবে। হচ্ছে অবস্থা। যাই হোক, আজকে আর ভাল লাগতেছে না, একটুকু ভাল লাগতেছে না। এই দুর্ঘটনা দেখার পরে শরীর কাঁপতেছে, আর বাইকও চালাইতে ইচ্ছা করতেছে না। আর অনেক কাজও আছে, বাসায় চলে যাব, আর বাইক নিয়ে আসে ঘোরাঘুরি করব না, এখানে শেষ। আর দু একদিনে ঢাকার বাইরে বের হচ্ছি, তখন দেখা হবে আপনাদের মাঝে। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।